খোকন চন্দ্র বর্মন জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে চেহারা বিকৃত হওয়া আজও সেই নির্মমতার জীবন্ত সাক্ষী। বাম চোখ, নাক ও মুখ ক্ষতবিক্ষত হওয়া এই মানুষটির বর্তমান ছবি যে কাউকে স্তম্ভিত করে দেয়। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসাবে তিনি সাক্ষ্য দেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বারবার বলেন কাউয়া কাদের। সাক্ষ্য চলাকালে প্রসিকিউশন একাধিকবার তার কাছে জানতে চায় তিনি কি ওবায়দুল কাদেরকে বুঝাচ্ছেন। উত্তরে ঘৃণা ভরে খোকন চন্দ্র ৬-৭ বার জোর দিয়ে বলেন কাউয়া কাদের। আদালতে উপস্থিত অনেকে খানিকটা হাসলেও তার ক্ষতবিক্ষত মুখের দিকে তাকালে সেই হাসি মুহূর্তেই বেদনায় রূপ নেয়। খোকন চন্দ্র আদালতে জানান ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ি থানার সামনে পুলিশ গুলি চালিয়ে তার চোখ, নাক ও মুখ ক্ষতিগ্রস্ত করে। তার চোখের সামনে অসংখ্য মানুষকে গুলি করা হয়। তিনি অভিযোগ করেন, আমাকে আহত করা সহ হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী শেখ হাসিনা, কাউয়া কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান ও আবদুল্লাহ আল মামুন। গুরুতর আহত খোকনের উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে তাকে রাশিয়ায় পাঠানো হয়। গত ২২ এপ্রিল রাশিয়ার একটি হাসপাতালে তার প্রথম ধাপের রিকনস্ট্রাকশন সার্জারি সম্পন্ন হয়। 3D মডেল তৈরি করে নিচের চোয়ালে টাইটেনিয়ামের পাত বসানোর পর অস্টিওসিনথিসিস করা হয়। এ সময় তার মুখ থেকে ৩-৪টি ছররা বুলেটের অংশ অপসারণ করা হয়। প্রথম ধাপের চিকিৎসা শেষে গত ৭ মে দেশে ফেরেন খোকন চন্দ্র বর্মন। তার আদালতে উপস্থিতি জুলাই গণঅভ্যুত্থানের ভয়াবহতার নির্মম স্মৃতি আবারও সামনে নিয়ে আসে। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।